হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দর্শক ভাইয়েরা, আমি আবার নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। আমি আছি এই মুহূর্তে ঢাকা ফরাজগঞ্জ 23 ফরাজগঞ্জ ঘাট। দর্শক ভাইয়েরা, কোনো ঝড় তুফান কিছুই নয়। হঠাৎ করে আমরা দেখতেছি ফরাজগঞ্জের ঘাট পানির নিচে ডাইবা গেছে। তো আসলে এটা একটা রহস্যময় জিনিস। তো দর্শক ভাইয়েরা, অনেক পুরনো ঘাট। এক মুরব্বি থেকে জানলাম যে এটার তলা ফেটে হয়তো পানি উইটা ঘাটটা পানির নিচে ডাইবা গেছে। তো দর্শক ভাইরা, এই সে ফরাজগঞ্জ শ্যামবাজার যে ঘাট, এই ঘাটের দৃশ্য। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, পুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক, এই সে ফরাজগঞ্জ ঘাটের পরিবেশ। আমি এখন ঘাটের ভিতরে প্রবেশ করব। এই সে ঘাটের সিঁড়ি। তো দর্শক, এই সে শ্যামবাজার ফরাজগঞ্জ ঘাট। ফরাজগঞ্জ ঘাটের চতুর্পাশের যে দৃশ্য, এগুলা এখন আপনারা দেখতেছেন। তো দর্শক, এখন আমি ফরাজগঞ্জ ঘাট টার্মিনালের ভিতরে প্রবেশ করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আর যে ঘাটটা পানির নিচে ডেবে গেছে, ওই ঘাটটা পুরাটাই আশা করি দেখাবো। দর্শক, আপনারা পুরা ভিডিওটা না দেখা আমাদের কাছ থেকে চলে যান না। তো দেখেন দর্শক ভাইরা, এই সে শ্যামবাজার ফরাজগঞ্জ ঘাট। হঠাৎ করে কোনো ঝড় তুফান কিছুই নেই। এই সে ঘাটে আমরা দেখতেছি পাশে কোনো দুইটা পল্টন আছে। একটি পল্টন হঠাৎ করে পানির নিচে ডুবে গেল। এটার উদ্দেশ্য কি, কারণ কি এখনো জানা যায়নি। তো দর্শক দেখেন আপনারা, এই সে ফরাজগঞ্জ শ্যামবাজার লঞ্চ টার্মিনালের পরিচিতি। বগা পটুয়াখালীর নৌযান এখানে আছে, আমরা দেখতেছি। পূবালী 1 নৌযানও আমরা দেখতেছি এখানে আছে রাখা। পাশাপাশি আছে তুরুজ 2। এই নৌযানটা অনেকদিন ধরে পইরা রয়েছে, এখনো লাইনে যাওয়ার মতো কোনো আশঙ্কা নাই। এদিকে আছে স্বর্ণদ্বীপ, ঢাকা চাঁদপুরের নৌযান।
পাশে আছে দেখছি পারাবত 8, পারাবত 8। এদিকে আছে দেখতেছি কর্ণফুলী নৌযান 1। তো দর্শক এই সে ঢাকা ফরাজগঞ্জ টার্মিনালের পরিচিতি। তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।